গর্ভে সন্তান থাকা অবস্থায় মা কোন মা যদি ফেসবুক ঘাটে তার সন্তানও ফেসবুক ঘাটবে, কোন মা যদি সিরিয়াল দেখে তার সন্তানও সিরিয়াল দেখবে, তারপর কোন মা যদি রংবাজ হয় তার সন্তান চিটিংবাজ হবে। রাধে রাধে। আর গর্ভে অবস্থায়, ছোট মুখে বড় কথা বলছি অপরাধ নেবেন না, গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবাই ছাগলের মতো। আর গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি গীতা পাঠ করে তার সন্তানও গীতা পাঠ করবে। কোন মা যদি মালা জপ করে, তুলসী তলায় মঙ্গল আরতি করে, ভগবানের সেবা পূজা করে, তবে তার সন্তানটা কিন্তু মা অবশ্যই কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হবেই হবে। কারণ ভাই মায়ের ভুলের জন্যই কিন্তু সন্তানের জীবন চলে গেছে। নারীদেরকে সচেতন হতে হবে। তার প্রমাণ আমরা মহাভারতে অভিমন্যুর কথা জানি। অভিমন্যু সুভদ্রার গর্ভে আছে। সুভদ্রা অর্জুনকে বলেছিল, স্বামী যদি আপনি আমাকে চক্রগুহ কি করে ভেদ করে ভেতরে ঢুকতে হয়, কি করে যুদ্ধ করতে হয়, কি করে বেরিয়ে আসতে হয়, যদি আপনি একটু আমাকে বলেন আমি খুব খুশি হতাম। তখন মা আমার অর্জুন ওই চক্রগুহ থেকে কি করে ভেতরে ঢুকতে হয় সেই কথা বলছে, আর সুভদ্রা শুনছে। আর সুভদ্রার গর্ভে কে আছে? অভিমন্যু। অভিমন্যু কিন্তু সেটা শ্রবণ করছে। এবার মা যখন চক্রগুহর ভেতরে প্রবেশ করে এটা শোনা হয়ে গেল, যুদ্ধ কি করে করতে হয় এটা শ্রবণ করা হয়ে গেল, কিন্তু কি করে চক্রগুহ থেকে বের হয়ে আসতে হয় এ কথা যখন বলছে তখন সুভদ্রা চোখে কাল নেমে এলো। মা যখন ঘুমায় সন্তান তখন ঘুমায়, মা যা খায় সন্তান তখন ঘুমায়। যখন কালে নিদ্রা নেমে এলো অভিমন্যু চিৎকার করে বলে উঠল, মা আর তুমি একটু দাঁড়াও মা, আর একটু দাঁড়াও, তুমি ঘুমিও না মা, আর একটু দাঁড়াও মা, তুমি ঘুমিও না, তুমি ঘুমিও না মা। কারণ আর একটু শুনতে দাও কি করে চক্রগুহ থেকে বের হয়ে আসতে। কিন্তু কে কার কথা শুনে? সুভদ্রা ঘুমিয়ে পড়লেন। আর যখনই ঘুমিয়ে পড়লেন ওই গর্ভের সন্তান আমার অভিমন্যু ঘুমিয়ে পড়লেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, যখন কৌরবরা চক্রগুহ তৈরি করেছিল, সেখানে ভগবান অর্জুনকে নিয়ে চলে গেছিল। কেন না? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ও জগৎবাসী তোমরাও সচেতন হও, মায়েরা তোমরা সচেতন হও। যখন কৌরবরা চক্রগুহ তৈরি করেছিল সেই সময় আমার ভগবান অর্জুনকে নিয়ে চলে গেছিল। আর এরা চার ভাই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এরা তো জানে না কি করে চক্রগুহ ভেদ করতে হয়। তখন একে অপরকে বলা বলি করছে, এই ভাই তুই জানিস কি করে চক্রগুহ ভেদ করে ঢুকতে হয়? তখন কেউ বলছে না। আর এমন সময় আমার অভিমন্যু এসে বললে, তা তো শ্রী আমি জানি কি করে চক্রগুহ ভেদ করে ভেতরে ঢুকতে হয়। কিরে আমরা জানি না, আর তুই কি করে জানলি? তখন অভিমন্যু বলল যে, তা তো শ্রী আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমি তখন বাবার মুখ থেকে শুনেছি। কিন্তু বাবা অভিমন্যু যে কি করে ভেতরে ঢুকতে হয় এই কথাটা জানে, কি করে বেরিয়ে আসতে হয় এটা জানে না। জানে না তো অভিমন্যু। একবারও যদি বলতো যে তা তো আমি যেতে পারবো কিন্তু আসতে পারবো না, যদি একবার কথাটা বলতো তবে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব যেতে দিত না ওই চক্রগুহর ভেতরে। যেই না বলেছে আমি জানি, তখন যুধিষ্ঠির অনুমতি দিলেন। আর সেই সময় অভিমন্যু চক্রগুহর ভিতরে প্রবেশ করলেন বটে, আর প্রবেশ করে একাই সবাইকে হারিয়ে দিচ্ছে, একাই যুদ্ধ করে সবাইকে হারিয়ে দিচ্ছে। তখন দুর্যোধন ভাবছে এ তো সবাইকে হারিয়ে ফেলছে, কিন্তু হারিয়ে দিচ্ছে, তাহলে তো আমরা একজন একজন করে সঙ্গে যুদ্ধ করলে হবে না। তখন সপ্তরথ মিলে যেখানে আছে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, দ্রোণাচার্য, ভীষ্ম,
বাণ মারছে, একটা করে বাণ মারছে, আর আবার অভিমন্যুর বুকে এসে লাগছে। যুদ্ধের নিয়ম যেটা নয়, একজন একজনের আর একজনের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু যখন দেখছো একাই হারিয়ে দিচ্ছে সবাইকে, তখন দুর্যোধন সপ্তরথী মিলে ওকে ঘিরে ফেলে একটা করে বাণ মারে। দুর্যোধন বলেছে, শোনো, ওকে একটা বাণে শেষ করে দেবে না, মেরে দেবে না, ওকে বাণ মেরে মেরে যন্ত্রণা দিতে দিতে ওর প্রাণ নাশ করে দেবে। এটাও যুদ্ধের নিয়ম নয়। যুদ্ধের নিয়ম একটা বাণে একজনের প্রাণ শেষ করে দেওয়া, কিন্তু এই যন্ত্রণা দিতে 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 অভিমন্যুকে মারতে বলেছে। মা শেষ বাণটা মেরেছিল কর্ণ, অভিমন্যুর জ্যেষ্ঠ তাতশ্রী। তখন কর্ণ অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, অভিমন্যু, আমি তোকে বধ করতে চাইনি রে অভিমন্যু, কিন্তু আমি যে শত্রু পক্ষে আমাকে যোগ দিতে হয়েছে বলে আমি যে তোকে হত্যা করলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। তখন অভিমন্যু বলেছিল, তাতশ্রী, ও তোমার দোষ নয়, এ দোষ তো আমার মায়ের। আজ মা যদি জেগে শুনতো যে কি করে চক্রগুহ থেকে বের হয়ে আসতে হয়, তবে আমাকে জ্বালা এত কষ্ট ভোগ করতে হতো না। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, সুভদ্রা ভুল করল, কিন্তু ভগবান তো জানতেন যে অভিমন্যুর মৃত্যু হবে, তবে তিনি কেন অর্জুনকে নিয়ে চলে এলেন অন্যদিকে? না, আমাদের জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, হে জগৎবাসী, তোমরা আর ভুল করো না, তোমরা সচেতন হও, মায়েরা সচেতন হও। কারণ মা আছে, বিবেকানন্দের মতো সন্তান আর আসছে না কেন পৃথিবীতে? দ্বিতীয় রামকৃষ্ণ দেবের কেন জন্ম হচ্ছে না? কেন দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না? যেমন মা প্লেন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে তো এদের জন্মই হচ্ছে না। তাই এই মায়েদের সচেতন হতে হবে। মায়েরা যদি সচেতন না হয়, তবে এই মায়ের জন্য একটা সন্তানের প্রাণ চলে যেতে পারে, আবার এই মায়ের জন্য একটা সন্তানের প্রাণ ফিরে আসতে পারে। নিতাই গৌর হরি বল। ভাবলেন বেশ, বিদ্যাপতি ভাবছেন যে বেশ, তাহলে আমার স্ত্রী বেশ বুদ্ধিমতী, কাপড়ে সর্ষের দানা বেঁধে দিয়েছে মা, আর ওই সর্ষের দানা বেঁধে দিয়েছে। আর কিন্তু মা এটা তো বিশ্বা বসু জানে না, শ্বশুর মশাই তো জানে না। ওই চোখে কাপড়ে বেঁধে নিয়ে আসছে নীলমাধবের কাছে, আর ওই সর্ষের দানা পড়তে 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 আসছে। তখন তখন আমার বিদ্যাপতিকে সামনে এসে নীলমাধবের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছেন বিশ্বা বসু, যে ইনি হলেন আমার নীলমাধব। বলে যে উনি ফুল তুলতে গিয়েছেন, হঠাৎ দৈববাণী হলো, বিদ্যাপতি বিদ্যাপতি আমি যাব রাজা নীলমাধবের কাছে, আমি যাব ইন্দ্রদুম্ন রাজার কাছে। যাও, তুমি হাতি ঘোড়া রথ নিয়ে ইন্দ্রদুম্ন রাজাকে নিয়ে আমার এখানে এসো। এই বলে চলে গেলেন। যখনই কথাটা বলেন, বিদ্যাপতি আমার অবন্তী নগরে ছুটে চলেছে। আর এমন সময় বিশ্বা বসু এসে দেখলেন বিদ্যাপতি জামাই আর ওখানে। তখন বিশ্বা বসু বুঝতে পেরেছেন আমার নীলমাধব আমার কাছে আর বেশি দিন থাকবে না, আমি আমার নীলমাধবকে আর বেশি দিন পাবো না। এই বলে যোগ কাঁদছে। তখন হঠাৎ দৈববাণী হলো, বিশ্বা বসু, তোমার মনে নাই তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি যে বালিপুত্র অঙ্গদ ছিলে। যখন মা কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করলেন, তখন নারদ এসে বলছে, প্রভু আপনি ভগবান, তা আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান? আপনি একটু আমাকে বলুন।
নারদ বললেন কেন? তখন ভগবান বললেন কেন? তো তুমি যদি ভগবান হলে সামান্য জরা ব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো তাকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে। সামান্য জরা ব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তখন ভগবান বললেন নারদ, আমি জগৎকে দেখাতে চাইলাম যে পাপ ভগবানকেও ছাড়ে। তখন নারদ বলছে, প্রভু আপনি কি কোনো অপরাধ করেছেন? বলে আমি করিনি, আমার বংশ করেছে। বংশ করেছে? কোন দিন? না, যখন একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে আর ওই পথ দিয়ে সমস্ত মুনি ঋষিরা যাচ্ছিলেন, সমস্ত মুনি ঋষিরা যাচ্ছিলেন আর যাচ্ছেন, আর তখন কৃষ্ণের একটা ছেলে, সে পুরো মেয়েদের মতো দেখতে। তখন তাকে আর একটা ছেলে ডেকে বলছে, তার নাম হচ্ছে শাম্ব। সেই শাম্বকে আর একটা ছেলে ডেকে বলছে, তুই তো মেয়েদের মতো দেখতে, ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে আর পেটের মধ্যে একটা কড়াই বেঁধে দিয়ে নাকড়া চক্রা ঢুকিয়ে দিয়ে আর সেই ঋষিদের সামনে এসে বলছি, এটা আমাদের ভগ্নী, বলুন এর পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? কিন্তু মা মুনি ঋষিরা তো তারা সবই জানেন, কিন্তু বাচ্চা ছেলে বলে সবাই ক্ষমা করে দিলেন। কিন্তু দুর্বাসা, নামটা কত ভয়ঙ্কর, দুর্বাসা। দুর্বাসা রাগী বলে, সরে যাও। কিছুতেই সরে না। না, তুমি বলে দাও আবার পেটে কি সন্তান আছে। তখন দুর্বাসা অভিসম্পদ করলো, যা তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখে কিনা ওটা একটা মুষলে পরিণত হয়েছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গেছে, দাদু আমরা বৈষ্ণবদের সঙ্গে সাধুদের সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে আমার এই ন্যাকড়াটা মুষলে পরিণত হয়েছে, কি করব? সর্বনাশ, দুর্বাসার কথা। যা ওটাকে এগিয়ে ঘষে দিয়ে আয়। যখন ওটা পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল মা? নলখাগড়া সৃষ্টি হয়েছিল। তার শেষে যখন একটুকুনি বাকি আছে আর ধরতে পারছে না, ওটাকে ছুঁড়ে পুরো ভাসের তীরে ফেলে দিয়েছে। আর একটা রাঘব বোয়াল মাছ ওইটাকে গিলে ফেলেছিল, ওই মুষলটাকে। আর জরাবেদ ওই বোয়াল মাছকে বাড়ি নিয়ে গেছিল, ও যখন পেট চিরল ওই মুষলটাকে পেয়েছিল। আর ওই মুষলের তীরের যে ফলক, ফলক বলতে ওই তীরের মাথায় যে ত্রিকোণ মতো থাকে ওটাকে ফলক বলে। ফলক তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। আর সেখানে আমার ভগবান নিম গাছে বসেছিলেন আর পাটা দোলাচ্ছিলেন, আর ভগবানের চরণটা লাল টুক 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 করছিল। জরাবেদ পাখির ঠোঁট মনে করে তীর মেরেছে, আর ওই তীর আবার ভগবানের চরণে এসে লেগেছে। ভগবান আজ পড়ে গেছে। নারদ বলল, তো তুমি জরাবেদের তীরে দেহত্যাগ করলে কেন? অন্য কারোর হাতেও তো তুমি দেহত্যাগ করতে পারতে। তখন কৃষ্ণ বলছে, নারদ আগত ত্রেতা যুগে রাম অবতারে আমি বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। অর্থাৎ বালিকে একটা আশীর্বাদ দেওয়া ছিল, তার মুখোমুখি দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির হয়ে যাবে। তাই ভগবান পেছন দিক থেকে গাছের আড়াল থেকে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিল। তখন বালির পুত্র অঙ্গদ বলেছিল, প্রভু যেমন আপনি আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছেন, কথা দিন যেন আমার হাতেই আপনার মৃত্যু হয়। তখন ভগবান বলেছিলেন, ত্রেতা যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে জরাবেদ, আর তোমার হাতে আমি দেহত্যাগ করব। এজন্য কৃষ্ণ 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলেন। তা অনেকে বলে কৃষ্ণ মরে যাওয়ার পরে তাকে নাকি সদাহন করা হয়েছিল। ভুল, পৃথিবীতে হেন কোনো শক্তি নাই যে ভগবানকে সদাহন করবে, কারণ তিনি অব্যয়, অক্ষয়, অবিনেশ্বরী, জন্মায়ও না মরেও না, প্রয়োজনে আসে আর যায়। কি জন্য মা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে ইয়ভূতানম ধর্মস্য তদাত্মানম সৃজম্রহম
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। একটি ঘোষণা, তিনি জন্মায়ও না মরেও না, প্রয়োজনে আসে এবং যায়। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তদের বাঁচানোর জন্য, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে এবং যায়। তো কৃষ্ণ তোমার 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করলেন, কিন্তু মা রাধা গেল কোথায়? কৃষ্ণ তো 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করলেন। তো উনি যখন দেহত্যাগ করলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, আর ওই রথে যখন আমার কৃষ্ণ উঠলো, তখন রাধা অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে আমার গোবিন্দের দেহে বিলীন হয়ে গেছে। এক দেহ ধারণ করে আমার বৈকুণ্ঠে চলে গেছিল। তা কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করেছিল, তখন ধর্মশূন্য পৃথিবী, কৃষ্ণ যখন চলে গেছে, যে দেশে কৃষ্ণ নয় সে দেশে কখনোই ধর্ম থাকতে পারে না। তেমনি যে দেহে কৃষ্ণ নয় সে দেহেও ধর্ম থাকতে পারে না। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা। কাকে? আমার গুরু গোবিন্দের চরণ দুখানাকে যদি তুমি বক্ষে ধারণ করে রাখতে পারো, তবেই তোমার মধ্যে ধর্ম আছে, নইলে না। নারদ ভাবলো এই কৃষ্ণ শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসি। তিনি সারা পৃথিবী পর্যটন করে এসে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবন, যমুনা কুলিনীতে। সেখানে দেখলে এক অপরূপ সুন্দরী নারী মাটিতে গড়াগড়ি দিচ্ছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা মা তুমি কে মা? সে অপরূপ সুন্দরী নারীটি বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? কৃষ্ণ চলে যাওয়ার পরে কি করে কলি প্রবেশ করেছে? আপনি তো ত্রিকাল যুগদর্শী, আপনি আমাকে চিনতে পারছেন না? বলেন না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। যে দেশে কৃষ্ণ নয় সে দেশে ভক্তি থাকতে পারে না। সত্যি তো, পৃথিবীতে ভক্তি আর নাই। কারণ আজকাল ইয়ং ইয়ং ছেলেরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ছাটা খেতে হবে। রাধে রাধে। শ্বশুরকে প্রণাম করে কিন্তু বাবা মাকে প্রণাম করে না। রাস্তায় যেতে যেতে কোন মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো, একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতে নয়। আর ওই যে তোমরা বৃদ্ধ, ভক্তি মহারানী বললেন ও দুটো আমারই সন্তান, ত্যাগ আর বৈরাগ্য। শ্রীমদ্ ভাগবতে আছে ত্যাগ আর বৈরাগ্য। ত্যাগের কোনো সম্মান নেই। আপনি এমএ পাস করেন, বৈষ্ণব হয়ে ললাটে তিলক কেটে, গলায় ত্রিকণ্ঠে মালা পরে, চৈতন্য রেখে, হাতে মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তায় যান, আপনার সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। ডুমুর ভালো কাজ করে, সেই ডুমুর আমরা খাবো না, ওর দাম কম। কিন্তু এই যে ফুলকপি 100 টাকা কেজি, যা খেলে গোষ্ঠীর গ্যাস্ট্রিক হয়, তাই আমরা খাবো। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর বৈরাগ্যেরও কোনো সম্মান নেই। বৈরাগ্য অর্থ ত্যাগ করতে কেনা শিখেছে। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মেরে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে কেবল 2 হাত জায়গার জন্য। তাহলে এরা কি ত্যাগ করতে শিখেছে? ত্যাগ করতে শিখেনি। তাই এই কৃষ্ণ শূন্য পৃথিবীতে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি মহারানীর অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে।
এই কলির মানুষ উদ্ধার হবে কি করে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসে বললেন, নারদ, তুমি বিষণ্ণ বদনে কেন? তখন নারদ বলছে, হে জ্যেষ্ঠ ভ্রাতা, হে জ্যেষ্ঠ ভ্রাতা, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এই কৃষ্ণ শূন্য পৃথিবী একটু পর্যটন করে এলাম। প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে, প্রথম গেলাম ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণের কাজ কি নিরামিষ খাওয়া, কিন্তু আজকাল ব্রাহ্মণরা সবাই আমিষ খাচ্ছে, মাছ মাংস সব খাচ্ছে, মাঝে মধ্যে মদও খাচ্ছে। আমি কিন্তু সবাইকে বলছি, অধিকাংশ ব্যক্তি। তারপরে গেলাম বৈষ্ণবের বাড়িতে। বৈষ্ণবরা নিরামিষ খাবে, তিলক কাটবে, চৈতন্য রাখবে। আজকাল বৈষ্ণবরা সবাই অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব, মালা জপ করতে করতে অপরের সমালোচনা করা, ওই ছেলেটা নেই ও ভালো না, ওই মেয়েটা নেই ও ভালো না। আরে ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি তার বাড়িতে এসে এত উঁচু থেকে তরকারটা দেবে যে সেই তরকারটা তার গায়ে পড়ে তার জামা কাপড়টাই নষ্ট হয়ে যাবে, ওসব ভণ্ডামি তরকারটা কি পড়ে? আর শেষে এসে আমি যমুনা কুলিয়ে নিতে এসে দাঁড়ালাম। এখানে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি মহারানীর অবস্থা দেখে আমি ভাবছি, কি করে এই কলির মানুষ উদ্ধার হবে? তখন চতুষ্পদ বলল যে তুমি ভাগবত রচনা করো। এই ভাগবত না এমনই একটা জিনিস, মানুষকে বেঠিক পথ থেকে সঠিক পথে এনে মানুষের মনুষ্যত্বটাকে ফিরিয়ে দেয় ভাগবত। কিন্তু তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। তা মহর্ষি পরাশরের পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে, আমার সবকিছু রচনা হয়ে গেছে, এখন আমি একটু সাধনায় যাব। তা স্নান করতে গিয়েছে। নারদ ভাবে, যদি বেদব্যাস চলে যায় তবে ভাগবত রচনা করবে কে? তাই নারদ একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে ওই যে নদীতে আমার বেদব্যাস স্নান করছে, ওই নদীতে একবার করে ডুব দেয় আর ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। একবার করে ডুব দেয়, ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। তখন বেদব্যাস বলছে, আচ্ছা পাখি, তুই বারবার এমন করছিস কেন? একবার ডুব দিচ্ছিস, একবার ডাঙায় এসে জলটাকে ছেড়ে দিচ্ছিস, তোর কি হয়েছে? তখন সেই পাখিটি বলছে, জানো বেদব্যাস, আমি না প্রতিজ্ঞা করেছি এই ভীষণ বড় নদীটাকে আমি একেবারে ছেঁচে দেব। আমার গায়ে যেটুকু করে জল ওঠে, জল ডাঙায় ফেলে ফেলে এই নদীটাকে আমি ছেঁচে দেব। তখন বেদব্যাস হাসছে, আরে তুই শুধু এক জন্ম কেন, তুই যদি কোটি কোটি জন্মেই পক্ষীকুলে জন্ম নিয়ে এমন করতে পারিস, তবে তুই পুনর্জন্মে পারবি না। তখন পাখিটি বলছে, বেদব্যাস ঠিক আছে, আমি মানলাম, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দেবী দিতে না রেশমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, বড় জোর করে বলছে, বলো তুমি কে? পাখিটি আর থাকতে পারলো না, নিজ মূর্তি ধারণ করে দেখা দিলেন। তিনি হচ্ছেন দেবর্ষি নারদ, ব্যাসদেবের গুরুদেব। নিজ মূর্তি ধারণ করে বলছে, ব্যাসদেব, পৃথিবীতে কোনো শক্তি নাই যে এই ভগবানের কথা লিখে বা বর্ণনা করে শেষ করে দিতে। বেদব্যাস ফিরে এসেছেন, বিষণ্ণ বদনে বসে আছেন। এমন সময় নারদ এসেছেন। জয় হোক বেদব্যাসের, জয় হোক বেদব্যাস কি জয়। বেদব্যাস, তুমি বিষণ্ণ বদনে কেন? তখন বেদব্যাস বলছে, হে নারদ ঋষি, আমি কত শাস্ত্র গ্রন্থ লিখলাম, কিন্তু মানুষের মনে তো আমি শান্তি দিতে পারলাম না। আমি কেমন ভাবে মানুষের মনে শান্তি দেব? তখন নারদ বলছে যে তুমি শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করো। তখন মা বেদব্যাস বলে গেছিলেন, আর গৌরী পুত্র গণেশ তা লিখে গিয়েছিলেন, এই ভাগবতের সৃষ্টি হয়েছিল। কিন্তু ভাগবত দেবে কার কাছে? সুখদেবের কাছে।
গেছে, কিন্তু সুখদেবের তো জন্ম হয়নি। সুখদেবের জন্মটা দেখুন, স্টার্টিং টু। একদিন নারদ দুর্গার কাছে গেছে, মামি ও মামি। নারদ বলছে কি হয়েছে রে নারদ? তখন নারদ বলছে, মামি মামা তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসেন। তখন বলছে কেমন ভালোবাসেন, তার ডিজাইনটা কি একটু ক্লিয়ার ফুল করে ক্লিয়ার মাইন্ড একটু বলো। তখন কোন মামি কি বলতে পারে তোর মামা আমাকে সেই সম্ভব? দুর্গা বলে না না খুব ভালোবাসে। তখন নারদ বলছে না মামি, মামা না তোমাকে একটুও ভালোবাসে না। দেখুন কি করে গুল মারছে, একটুও ভালোবাসে না। কেন? যদি ভালোবাসতো তবে এই 5টা মাথার উপর বসে শ্মশানে ধ্যান করে। এই 5টা মাথা কার? বলে তা তো জানি না। বলে ওইটাই তো ব্যাপার, তোমাকে বিয়ে করার আগে মামা 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই মামা বোনের দুঃখে সেই 5টা মাথাকে নিয়ে ধ্যান করে। তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। মনে দুঃখে ধ্যান করে। তা এই কথা যদি কোনো বউ শোনে তবে সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না। আর এ কথা শুনে মাথায় উপর না থাকলেও চুলকাবে না। দুর্গা বলে জানা না আমি মজা দেখাচ্ছি। সেই সময় মা আবার নারদ শ্মশান দিয়ে যাচ্ছিল, শিবের সঙ্গে দেখা হয়েছে। বলছে মামা ও মামা, মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে নি? বলে তা জানি না, যাও। যেই না শিব গিয়েছে, দুর্গা একেবারে রেগে লাল হয়ে গেছে। দেখবেন না পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় না, বেগুন পোড়ার মতো দেখতে, তাই না? শিব বলছে দুর্গা ও দুর্গা চুপ চুপ, আর দুর্গা দুর্গা করতে হবে না, আগে বলে 5টা মাথা কার। তখন শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে? বলে তা জানি না, আগে বলো এই 5টা মাথা কার। তখন শিব বলছে দুর্গা তুমি রাগ করছো কেন? শোনো, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো তোমার ওই মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করেছি। দুর্গা বলল তা ভালো, আমি এতবার মরে গেলাম, তুমি একবার মরনি। বলল না। কেন? না, অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্মসত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সমাজ থেকে নেবে না প্রকৃত বৈষ্ণব বলে। কারণ দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কাম্বিস কাম গায়ত্রী জপ করো, কাম্বিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যারা প্রতিদিন স্ত্রী সঙ্গ করে ধ্বংস করে তারা প্রকৃত বৈষ্ণবী বা ব্রহ্মচারী নয়। দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কাম্বিস কাম গায়ত্রী জপ করে নিঃশ্বাসকে ঊর্ধ্বে তুলে যে ভজনশীল হয়ে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে তিনি বৈষ্ণব, তিনি প্রকৃত ব্রহ্মচারী। দুর্গা বলো তাহলে যে তত্ত্ব কথা শুনলে মৃত্যু হয় না সেই তত্ত্ব তুমি আমাকে বলো। তখন শিব বলে দুর্গা নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা কখনোই বৈষ্ণব নয়, নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। যেমন দেখেছিলেন জয়দেব কবি, যেমন দেখেছিলেন মহাপ্রভু, যেমন ভাবে দেখেছিলেন নারীকে চণ্ডীদাস, তেমন ভাবে দেখো। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী পৃথিবীর অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে, আর সেই নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়। তবে একই বস্তু দেখে কেউ মৃত্যুর পথে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। এই জন্য বলছে নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী পৃথিবীর অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়াইয়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা, দেমতে ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জনে সে করায় পান বিচ্ছারি অমৃতের। হংস চক্র বা উদক মৃণলে দুগ্ধ সদা খায়,
দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডীদাসে হাকয়। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছেন। দেখবেন মা, মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি। কীর্তন শুনতে এসে বা পাঠ শুনতে এসে সামনে এক হাত জায়গা রেখে, কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ। ওই শুনতে শুনতে এবার ঘুম সাপ্লাই হতে লাগবে, ঘুম সাপ্লাই হতে তারপর লাগবে। তা তখন শিবের হাতে না একটা ডুগডুগি ছিল। ওই ডুগডুগি নিয়ে যেই বাজিয়েছে, ওই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। এই শুক পাখি গুলোকে রাধারানী পুষতেন। একদিন খাবার দিতে গিয়ে হাতে কামড় পড়েছে, তখন ছেড়ে দিয়ে বলেছিল, যা, যেদিন কৃষ্ণ ভক্ত হবে সেই দিন আমার কাছে আসবে। তখন ওই শুক পাখিটা গর্ভবতী ছিল। যেই ডুগডুগিটা বাজিয়েছে, ওই ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করেছে। শিব চোখ খুলে যেই দেখলেন একটা পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করেছে, মনে মনে ভাবছে ওকে যে হত্যা করতে হবে, নইলে এই গোপন তত্ত্ব যে প্রচার হয়ে যাবে। তাই যেই ত্রিশূল নিয়ে ছুটে গেছে, তখন সেই পাখিটা উঠতে 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 সেই সময় ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুল বাঁধছিলেন। আর ওই পাখিটা মাছির মতোই মুখ থেকে মায়ের গর্ভের ভিতর প্রবেশ করেছে। শিব বসেছিলেন কতদিন না 16 বছর। ওই তখন ব্যাসদেব বলেছিল, শিব তুমি এখানে কেন? তখন শিব বললেন যে আমার মুখে তত্ত্ব কথা শুনলে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির্প্রকাশ হবে ওকে হত্যা করব। তখন আমার ব্যাসদেব বলেছিল যে শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো শক্তি নাই যে তাকে হত্যা করবে, চলে যাবে এখান থেকে। শিব চলে গেলেন। আর শিব যখন চলে গেলেন, আমার ওই 16 বছরের পুরনো যুবক আমার ওই সুখদেবের জন্ম হয়েছিল। যখন সুখদেবের জন্ম হয়েছিল, সেই সময় সুখদেবের হাতে ব্যাসদেব ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, নৈমিষারণ্যে চলে যাও, ওখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শুধু ভাগবত বলে যাও। এই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে। আর এই ভাগবতের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন। তাই গৌর হরি। এবার বলুন তো আমরা ছিলাম কোন জায়গায়? বলুন বলুন আপনারা। নীলমাধব আজ বিশ্বাবস্যকে মনে করিয়ে দিল, তুমি যে বালিপুত্র অঙ্গদ ছিলে, তুমি আমাকে হত্যা করেছিলে। তখন তুমি আমার কাছে এসে বলেছিলে, প্রভু আমি যে তোমাকে হত্যা করেছি, তবে কি আমি তোমার কৃপা কখনোই পাবো না? তখন আমি বলেছিলাম, পাবে। এ জন্মে নয়, আগত কলিযুগে বিশ্বাবস্য হয়ে আমি তোমার হাতে নীলমাধব রূপে সেবিত হব। আর যেদিন রাজা ইন্দ্রদম্ন আমাকে চাইবে, সেদিন আমাকে ছেড়ে দিতে হবে। সেদিন আমাকে ছেড়ে দিও। তখন বিশ্বাবস্য নীলমাধবকে প্রণাম করে চলে এলে। আর এদিকে আমার বিদ্যাপতি ইন্দ্রদম্ন রাজাকে নিয়ে, হাতি ঘোড়া সবকিছু নিয়ে আজ নীলমাধবের কাছে এলেন। কিন্তু এসে দেখলেন সেখানে আর নীলমাধব নেই। তখন ভগবান দৈববাণী করলেন যে আমি তোমার হাতে নীলমাধব রূপে নয়, আমি তোমার হাতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রূপে বিগ্রহ সেবিত হব। ওই মহাদধির জলে 3টে দারু কাষ্ঠ ভাসছে, ওই কাঠে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করো। তখন ওই 3টে দারু কাষ্ঠ এনেছে, কিন্তু কেউ তো মা জগন্নাথ দেখতে কেমন, বলরাম সুভদ্রা দেখতে কেমন কেউ তো জানে না। কিন্তু ভগবান বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? হু আর ইউ? ভাববার যিনি ভাবছেন বসে, শুধু তুমি ভাবো তাকে, শুধু তুমি ভাবো তাকে। আর এমন সময় ভগবান নিজেই কারিগর সেজে এসেছেন। এসে কি করলেন মা? বলেন, আমি জানি জগন্নাথ বলরাম সুভদ্রা কিভাবে তৈরি করতে হয়, তবে শর্ত আছে, আমি তৈরি করে দেব। শর্ত আছে কি? আমাকে 21 দিন সময় দিতে হবে, 7 দিন এক একটা মূর্তি তৈরি করতে লাগবে, আমাকে একটা ঘর দিতে হবে, আর আমি ওই 21 দিন কিছু খাবো না। তার মধ্যেই যদি আপনি আমার দরজা খুলতে বাধ্য করেন, আমি ওই মূর্তি ছেড়ে দিয়ে চলে যাব। ইন্দ্রদম্ন রাজি হয়ে গেলেন।
তখন উনি কি করেছেন, ওই তিনটে দারুকাষ্ট এবং সমস্ত আসবাবপত্র নিয়ে ভেতরে চলে গেলেন। এবার প্রতিদিনই রাজা ইন্দ্রদম্ন কান পেতে শুনে পেরেক ঠোকার শব্দ হচ্ছে কিনা, শব্দ শোনে। একদিন 15 দিন কেটে গেল। একদিন গুন্ডিচা দেবী কান পেতে দেখছে কোনো পেরেক ঠোকার আওয়াজ আসছে না, কোনো হাতুড়ি মারার শব্দ আসছে না। তখন গুন্ডিচা দেবী স্বামীকে বলছে, স্বামী আমার মনে হয় উনি তো এই 15 দিন কিছু না খেয়ে আছেন, উনি অসুস্থ হয়ে আছে, দেখো তো কি হয়েছে। তখন ইন্দ্রদম্ন যেই মন্ত্রীদের দিয়ে দরজাটা ভেঙে দিয়েছে, উনি তখন ওই মূর্তি রেখে চলে গেলেন। তখন দেখলেন ভালো করে জগন্নাথের হাত তৈরি হয়নি, পা আঙুল তৈরি হয়নি, চোখগুলো ভালো করে তৈরি হয়নি। তখন দৈববাণী হলো যে ইন্দ্রদম্ন এটা অসম্পূর্ণ মূর্তি নয়, এটা নারদের কাছে গেলে তুমি জানতে পারবে এই মূর্তি অসম্পূর্ণ মূর্তি নয়। তখন ইন্দ্রদম্ন নারদের কাছে গিয়ে বলছে মূর্তি কি অসম্পূর্ণ? বললেন না, কারণ যখন রোহিণীকে অর্থাৎ বলরামের মাকে সুভদ্রা এবং রুক্মিণী ধরেছিল যে রাধা কৃষ্ণের প্রেমটা কেমন, ভালোবাসাটা কেমন তাদের মধ্যে, এটা বলতে, তখন রুক্মিণী বলেছিল আমি বলবো, তবে কেউ যেন না শোনে বলছে। আর এমন সময় সুভদ্রা কান পেতে শুনছেন, আর ওই যখন শুনছে তখন সুভদ্রা তো একেবারে বিগলিত হয়ে যাচ্ছে, বলে যাচ্ছে রাধা কৃষ্ণের ভালোবাসা, রাধা কৃষ্ণের প্রেম, বিগলিত হয়ে যাচ্ছে সুভদ্রা। আর কৃষ্ণ বলরাম ভাবছে আমাদের বোনে বিগলিত হয়ে যাচ্ছে কেন। যেই কান পেতে শুনলেন কথাটা, তখন জগন্নাথ, তখন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা তারা তখন ওই জগন্নাথ বলরাম ও সুভদ্রার রূপে প্রবাহিত, তখন নিজের ওই রূপ ধারণ করেছিল। দেখবেন মা, গৌরবিহার বলে একটা জায়গা আছে যেখানে একটা বড় মহাপ্রভু আছে, তার পাশে একটা ছোট্ট মহাপ্রভু আছে। এটাকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। এটা একমাত্র রাধারানী আর গৌরাঙ্গ মহাপ্রভুর হতো, যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে ভগবানের প্রতি প্রেম তাদের হতো, রাধারানী আর গৌরাঙ্গ মহাপ্রভুর হতো। তখন নারদ যেই আসলেন সঙ্গে সঙ্গে আবার নিজে মূর্তি ধারণ করলেন, জগন্নাথ বলরাম সুভদ্রা, কৃষ্ণ বলরাম সুভদ্রা রূপে ধারণ করলেন। তখন নারদ বললেন আমি কি দেখলাম। তখন নারদ বললেন ইন্দ্রদম্নকে যে এই মূর্তি অসম্পূর্ণ নয়, এই মূর্তি সম্পূর্ণ। তখন রাজা ইন্দ্রদম্ন ওই মন্দিরকে আজ প্রতিষ্ঠিত করলেন, জগন্নাথ বলরামকে প্রতিষ্ঠিত করলেন। আজও সেই পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেই যুগ ধরে আজও জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজার রথযাত্রা আমরা পালন করে যাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমরা এখানে বিশ্রাম রাখলাম। বাহু তুলে বলুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবান ব্যাসদেব কি জয়, শ্রীল সুখদেব গোস্বামী কি জয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বলো, হরি বল। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, गोविंद राधे राधे गोपाल राधे राधे, राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधा रमन राज बिहारी श्री राधे गोविंद, जय जय राधा रमन राज बिहारी श्री राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय
রাশেশ্বরী বিনোদিনী ভানুকুলো চন্দ্র জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুলো চন্দ্র জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় ললিতা শাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অঙ্গ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবিন্দ জয় জয় পূর্ণমাসী জয় বীরবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ তোমরা সবে সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে আমায় কৃপা করে দাও হে যুগল চরণ আরবিন্দ আমায় কৃপা করে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে